জবাব চাই বাংলায়। আমি জানি না আজকে কতজন আমাকে দেখবে, কারণ এই ধরনের সাবজেক্ট খুব কম মানুষ দেখতে পছন্দ করে। গরমা গরম কিছু নেই, কিন্তু বিশ্বাস করুন এটাই প্রাইম টাইম টপিক। তার কারণ এটা আমার আপনার সন্তানকে অনেক কিছু দিতে পারবে এই বাংলাতেই। অমিত শাহ জিডিপি নিয়ে, বাংলা নিয়ে কি বলেছেন একবার ভাবুন, যে অমিত শাহ যদি এই কথাগুলো বলতে পারেন, এই কথাগুলো কেন আমাদের মধ্যে থেকে উঠে আসবে না? এটা নিয়ে কেন ডিবেট হবে না? এটা নিয়ে কেন সবচেয়ে বড় আন্দোলন এই বাংলার জেনজিরা, এই বাংলার তরুণ প্রজন্মরা করবে না? এটা তো ডিওয়াইএফআই এর বলার কথা, এটা তো এসএফআই এর বলার কথা। এটা অমিত শাহকে কেন বলতে হবে? ডিওয়াইএফআই এসএফআই কি এখন সেটিং করছে নাকি নবান্নর সাথে? ফিশ ফ্রাইয়ের স্বাদ কি একটু বেশি লাগছে? एक जमाना था मित्रों कि भारत के जीडीपी में बंगाल का योगदान 10.5% था और तीसरे नंबर पर था। जीडीपी में योगदान की दृष्टि से हमारा बंगाल तीसरे नंबर पर था। तीसरे नंबर पर से सरक कर ये 49 साल में वो 22वें नंबर पर आ गए। अब नीचे कोई जगह ही नहीं बची। बंगाल का इतना आर्थिक पतन कभी नहीं हुआ। कम्युनिस्टों के शासन के पहले, तृणमूल के शासन के पहले प्रति व्यक्ति बंगाल की आय राष्ट्रीय औसत से 127% ज्यादा थी। 127%। देश में नागरिक 100 रुपया कमाता था तो बंगाल में 127 रुपया कमाता था। आज देश का नागरिक 100 रुपया कमाता है तो बंगाल का नागरिक 73 रुपया कमाता है। ममता जी, आपको इसको जवाब देना पड़ेगा। हर प्रकार के उद्योग की शुरुआत एक जमाने में इस सुजलाम सुफलाम भूमि से हुआ था और इसी के आधार पर सोनार बांग्ला की परिकल्पना की जाती थी। वो बंगाल में आज भ्रष्टाचार, घुसपैठ और टोलबाजी के कारण सारी इंडस्ट्री वापिस जा रही है। যারা এই প্যাটিস বিপ্লবী, যারা বড় বড় কথা বলে না বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে, তাদেরকে এই কথাগুলো বলতে শোনা যায় না, জানেন তো? প্যাটিস বিপ্লবীরা এখনও কোনো কথা বলবেন, আমি জানি না, আমার ধারণা চোখে প্যাটিসের গুঁড়ো পড়েছে, কানে বোধহয় একটু স্টাফড প্যাটিস, ওই চিকেন স্টাফড করে কানে ঢোকানো হয়েছে, মুখে 3-4টে প্যাটিস ঢোকানো হয়েছে, তারা কথা বলবে না। অমিত শাহ কী বললেন সেটা যদি ক্রাঞ্চ করা হয়, বা ওই প্যাটিস যেরকম কুড়মুড় কুড়মুড় করে না, ওরকমভাবে যদি অমিত শাহ যে কথাগুলো বললেন সেটা একটু যদি ভেঙে, যদি বোধগম্য করার মতন জায়গায় আমি বাংলায় নিয়ে আসি, তাহলে কি বললেন? তিনি বললেন 34 বছরে বামফ্রন্ট এবং 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলাকে শেষ করে দিয়েছে, সোনার বাংলাকে ধ্বংসের বাংলায় পরিণত করে দিয়েছে। একসময় দেশের শিল্প উৎপাদনে 30% অবদান রাখত বাংলা, 30%, 30%। এখন সেটা 3.5%। লজ্জা করছে না আমার আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো করছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্প নিয়ে খুশি।